মৃত মানুষকে এই কূপের মধ্যে ফেলে দেয়া হলে কিংবা কুয়ার পানি পান করালে মৃত মানুষ মুহূর্তে প্রাণ ফিরে পান। অপার বিস্ময়ের বিষয় হলো কিছুক্ষণ আগে যে মানুষগুলো ছিল মৃত ও অসাড়, যাদের নিয়ে চলছিল শোকের মাতম, এই কূপের পানি পান করা মাত্রই পুরো দৃশ্যপট পাল্টে মৃত মানুষ পুরোপুরি জীবন্ত ও শোকাবহ পরিবেশ পাল্টে ভরে যেত আনন্দ উচ্ছ্বাসে। নিশ্চয়ই এমন তথ্যে আপনি নড়ে চড়ে বসেছেন আর ভাবছেন এসব বানোয়াট রূপকথা। মোটেও তা নয়। শুরুতে শুধু এতটুকুই বলি, বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ডে স্পষ্ট করে ঘোষণা আছে এই কূপের অলৌকিকতা বিষয়ে। স্পষ্ট বলা আছে এই কূপ মৃত মানুষকে জীবিত করতে পারে। অবাক করা তথ্য দেব আপনাদের। বাংলাদেশের বগুড়ায় একটি কুয়া বা কূপ রয়েছে, যেখানে মৃত মানুষকে সেই কূপের পানিতে ফেলে দিলে অথবা সেই কূপের পানি পান করালে সেই মৃত মানুষ জীবন্ত হয়ে উঠত। আমি কায়সার রহমানী আজ শোনাবো আপনাদের এই রহস্যজনক ঘটনা, দেখাবো রহস্যজনক কুয়া। এক সময়ের পুনর্বর্ধন। বাংলাদেশের বগুড়ার মহেস্থানগড়ে কুয়া বা কূপটি রয়েছে। এটাকে জিয়ত কুণ্ডও বলা হয়। 1400 শতকের আগে পরে পুরাণ ও ইতিহাসের বহুল আলোচিত চরিত্র পুনর্বর্ধনের শেষ রাজা বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তার প্রাসাদের সামনে এই অলৌকিক ও রহস্যময় কূপটি তৈরি করেছিলেন। তার এই জিয়তকুণ্ড নির্মাণে ছিল শত বছরের আধ্যাত্মিক সাধনা। জিয়তকুণ্ড শত বছর ধরে তার অলৌকিক কারিশমা, মায়া ও রহস্যের জন্য অমর কূপ নামেও পরিচিত। পুনরায় জীবন দান করা এই কূপ পরশুরাম তৈরি করেছিলেন তার প্রাসাদের সামনে। এমন এক রহস্যময় কূপ যে গোপন ও নিরাপদ স্থানে রাখতে হবে, তার কোনো চেষ্টার পরশুরাম ঘাটতি রাখেননি। কূপের অবস্থান দেখলেই শরীর শিহরিত হবে, মনে ভয় জাগবে। কূপটিকে কেন্দ্র করে পুরো এলাকাটি কয়েক কিলোমিটার ব্যাপী সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। এটি একসময় এতটাই গভীর ছিল, জল দেখতে দৃষ্টিতে বেগ পেতে হতো। দর্শক, এই জীবন কুণ্ডটি যেটির ভিতরে অবস্থিত, পুরো সীমানা বেষ্টিত প্রাচীর, সীমানা দেয়া রয়েছে। কি বিশাল সীমানা! তাহলে কল্পনা করতে পারেন যে এই কূপের গুরুত্ব কতটুকু ছিল। এবং এই যে তোরণ বা গেট, এটাই হচ্ছে প্রধান গেট। এখন এটি ধ্বংসস্তূপ। এরকম একটা গুরুত্বপূর্ণ কূপ রয়েছে যেখানে মৃত মানুষকে জীবন্ত করে তোলা হয়। তো সেই রকম একটা কূপের অবস্থান নিশ্চয়ই যেন তেন জায়গায় হবে না। এর উপরিভাগের 3.86 মিটার। কূপের ভিতরের পূর্ব দিকে কোনো এক অজানা কারণে রহস্যজনক গ্রানাইট পাথর রাখা হয়েছে। এছাড়া তলদেশ পর্যন্ত অনেকগুলো পাথরের আংশিক অংশ বের হয়ে আছে। একটা অংশ ধারণা করেন কূপের ভেতর ফেলে দেয়া মৃত মানুষ পুনরায় জীবন ফিরে পেয়ে এই পাথর খণ্ডের মাধ্যমে উপরে উঠে এসে বড় পাথরটিতে দাঁড়াতেন। এই কূপের পানিতে যে মৃত মানুষ পুনরায় জীবন্ত হয়ে উঠে, এই অলৌকিকতা ও বিশেষ ক্ষমতার বিষয়টি সামনে আসে কয়েকটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। 1400 শতাব্দীর আগে পরে রাজনৈতিক ইতিহাসে এই জিয়তকুণ্ড বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল তখনকার সমাজ ব্যবস্থায়। বর্তমান বগুড়ায় পরশুরামের রাজত্বকালে 1053 খ্রিস্টাব্দে বলখ রাজ্য থেকে বগুড়ার মহেস্থানগড়ে ধর্মপ্রচারের জন্য আসেন প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ সুলতান বলখি মাইসাওয়ার রাহমাতুল্লাহি আলাইহি। ধর্ম প্রচার নিয়ে রাজা পরশুরামের সাথে শাহ সুলতান বলখির চরম বিরোধ বাধে।
শাহ সুলতান বলখির দাওয়াত কবুল করে পরশুরামের প্রধান সেনাপতি পরশুরামকে ছেড়ে চলে গেলে বিরোধ আরো চরম আকার ধারণ করে। প্রতিশোধ নিতে শাহ সুলতানের সঙ্গে কয়েক দফা রক্তক্ষয়ী যুদ্ধ হয় পরশুরামের, কিন্তু বারবার জয় হয় পরশুরাম। এই যুদ্ধের ডামাডোলের ভেতর শাহ সুলতানের অনুসারী সৈনিকরা মায়াবী ও রহস্যজনক একটা ঘটনা আবিষ্কার করেন। যোদ্ধারা লক্ষ্য করেন যুদ্ধে পরশুরামের যেসব সৈনিককে তারা চোখের সামনে হত্যা করেছেন সেসব মৃত সৈনিকই বারবার ফিরে এসেছেন, তাদের সঙ্গে যুদ্ধ করছেন। এই কারণে পরশুরামের সৈনিক কমছে না। পরে দীর্ঘদিনের পরিশ্রমের পর গোপন রাজ তারা জানতে পেরে রীতিমতো ভয় পেলেন। হযরত শাহ সুলতান বলখি জানতে পারলেন রাজা পরশুরামের প্রাসাদের সামনে নিরাপত্তা ও গোপনীয়তার চাদরে ঢাকা একটা জিয়ৎকুণ্ড নামে অলৌকিক কূপ রয়েছে, আর সেই কূপের পানিতে মন্ত্র পড়ে রেখেছেন পরশুরাম। সেই পানি মাথায় ঢাললে মৃত মানুষ পুনরায় জেগে ওঠে। সুফি সাধক শাহ সুলতান বলখি পরশুরামের এই কূপটি সম্পর্কে বিস্তারিত জেনে পরবর্তীতে কূপটির অলৌকিক ক্ষমতা বিনাশের জন্য তিনি একটি চিলের সাহায্যে এক টুকরা মাংস ওই কূপের মধ্যে ফেলে দেন। তারপর থেকে কূপের অলৌকিক ক্ষমতা অদৃশ্য হয়ে যায়। সুলতান বলখি 1400 শতাব্দীতে পুণ্ড্রবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করেন। বর্তমানে এই রহস্যময় অমর কূপ বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত। দূর দূরান্ত থেকে শত শত মানুষ এই অলৌকিক মায়াবী কুয়াটি দেখার জন্য ভিড় জমান প্রতিদিন। চোখে বিস্ময় নিয়ে ভাবেন তারা কি করে একটি কূপ এমন অলৌকিক ক্ষমতার হতে পারে। এই কুয়ায় যে মৃত মানুষ ফেললে জীবন্ত হয়ে উঠত সেটি আমার কথা নয়। এইখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে সাইনবোর্ড লাগানো রয়েছে সেই সাইনবোর্ডেই এই কথাটি উল্লেখ করা রয়েছে খুব পরিষ্কারভাবে। এখানে খুব সুন্দর করে লেখা আছে যে শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের সঙ্গে যুদ্ধের সময় পরশুরাম এ কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদেরকে পুনর্জীবিত করতে পারতেন, অর্থাৎ জীবন্ত করতে পারতেন। শাহ সুলতান কূপটির পানির জীবনদানের ক্ষমতার কথা জানতে পেরে একটি চিলের সাহায্যে এর মধ্যে এক টুকরা মাংস নিক্ষেপ করেন। এতে কূপটির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। কথিত আছে যে মৃত মানুষদেরকে জীবন্ত করে তুলত সেই কুয়াটারই এখন খুব করুণ দশা। সেই কুয়াটাই ধীরে ধীরে মারা যাচ্ছে। এটার পানি একেবারে ময়লা ফেলতে ফেলতে এত খারাপ অবস্থা হয়েছে যে কুয়াটা ধীরে 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 ময়লায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং এর গভীরতা একদম কমে গেছে। নিশ্চয়ই কুয়াটি এইরকম অল্প গভীর ছিল না, এগুলো সব ময়লা ফেলে দেওয়ার কারণে এটা পূরণ হয়ে গেছে। কম বেশি 1400 বছর আগের এই রহস্যময় মায়াবী কূপ এখনো রহস্য ছড়িয়ে যাচ্ছে। গুমট কিছু ঘটনা, আর্তনাদ, যুদ্ধের হুঙ্কার, আহাজারি যেন এখানকার বাতাসে বাতাসে ভেসে বেড়ায়। রহস্যময় পৃথিবীর কত রহস্যের কারণই তো অজানা। শত শত বছর ধরে রহস্যময়তার জায়গা নিয়ে মানুষের মনে এখনো বাস করছে পরশুরামের জিয়ৎকুণ্ড। কুয়ার আশেপাশে যেন এখনো মৃতদের আত্মা ঘুরে বেড়ায়, যারা কূপটির অলৌকিকতা অদৃশ্য হয়ে গেছে বলে আর পুনরায় প্রাণ ফিরে পাচ্ছেন না। অদৃশ্য আত্মারা হয়তো এখনো অপেক্ষায় আছে এই রহস্যময় কূপের মাটি ভেদ করে একদিন হয়তো পরশুরামের মন্ত্র পড়া পানি উঠে আসবে আর তারা ফিরে পাবে পুনরায় জীবন।